পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও ইবাদত। এই অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠা আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায় আকাইদ ও ইবাদত। মহান আল্লাহ ও তার একত্ববাদ। আমরা আমাদের চারপাশে সৃষ্টি জগৎকে পর্যবেক্ষণ করি। এবার বলি, নিচের কোন কোন সৃষ্টি একই নিয়মে সুশৃঙ্খলভাবে চলে? চন্দ্র, সূর্য, পৃথিবী, দিন, রাত, ঋতু, গ্রহ, নক্ষত্র, তারকারাজি। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে উপরে উল্লেখিত সৃষ্টিগুলো সবই একই নিয়মে চলে। প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। দিনের পর রাত এবং রাতের পরে আবার দিন আসে। ঋতুর ক্ষেত্রেও গ্রীষ্মের পরে আসে বর্ষা, তারপর আসে শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই ধারাবাহিকতার কোনো ব্যতিক্রম হয় না। তারা সব একই নিয়মে চলে। তাদের জন্য একই নিয়ম কে সৃষ্টি করেছেন? সৃষ্টি জগতের এই সুশৃঙ্খলার পেছনে কে আছেন? তারপরে পৃষ্ঠা 2। এসব সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমাদের পৃথিবীর এই বিশাল বিশ্বজগতের সামান্য অংশমাত্র। বড় বড় গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, গ্যালাক্সি ও জীবজগতে বিরাজমান। এগুলো প্রত্যেকটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এই শৃঙ্খলার পেছনে আছেন মহান আল্লাহ। তিনি একাই নিয়ন্ত্রণ করেন এই বিশ্বজগৎ। ফলে এখানে কোনো বিশৃঙ্খলা নেই, বরং সবকিছুতে একটা ঐক্য রয়েছে। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই। সুন্দর ফুল, ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি। এছাড়া রয়েছে নদী, নালা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সাগর, মহাসাগর ইত্যাদি। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু ও প্রাণী রয়েছে। সবকিছু সৃষ্টি জগতের অন্তর্গত। এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজে থেকেই সৃষ্টি হয়নি। আমাদের চারপাশে রয়েছে নানা রকম পশু পাখি। কাক আমাদের অতি পরিচিত পাখি। কাক সবসময় কা কা করে ডাকে, সে কখনো কোকিলের মতো ডাকে না। আবার গরু, ছাগল, কুকুর, বিড়াল সবই নিজ নিজ স্বরে ডাকে। আমরা কি কখনো চিন্তা করেছি কেন এমন হয়? কেন এক পশু আরেক পশুর স্বরে ডাকে না? কেন এই নিয়ম বা শৃঙ্খলা কোনো ব্যতিক্রম হয় না? কারণ এসব কিছুর পেছনে রয়েছেন মহান আল্লাহ। তিনি সবকিছু সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক। মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান। এসব কিছুতে যদি একের বেশি নিয়ন্ত্রক থাকত, তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। মহান আল্লাহ বলেন, অর্থ, যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ উপাস্য থাকত, তবে উভয়ে আকাশমণ্ডলী ও পৃথিবী ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত 22। একটু চিন্তা করলে আমরা বিষয়টি বুঝতে পারব। যেমন, মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন, তাহলে একজন চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক, আরেকজন চাইতেন পশ্চিম দিকে উঠুক, আবার অন্যজন হয়তো চাইতেন দক্ষিণ বা উত্তর দিকে উঠুক। ফলে বিশৃঙ্খলা দেখা দিত। একাধিক নিয়ন্ত্রক থাকলে বিশ্বজগতের সুন্দর সুশৃঙ্খলার অবস্থা বিনষ্ট হয়ে যেত। বাস্তবে সেরকম হয় না। এই অবস্থা এক কথায়
প্রমাণ করে যে বিশ্বজগতের নিয়ন্ত্রক একজনই, আর তিনি হলেন মহান আল্লাহ। তিনি সকল কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক ও পালনকর্তা। তার হুকুম নিয়মেই সবকিছু পরিচালিত হয়। তিনি এক ও অদ্বিতীয়।